মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টায় সরকার, বললেন জ্বালানি মন্ত্রী। বাড়ল সিএনজি স্টেশন বন্ধের সময়। ঈদের আগেই 6 এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষা। বকেয়া শোধ করেনি ভারতীয় এয়ারলাইন স্পাইস জেট, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি মেলেনি, ইরানে হামলায় ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অমর 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। মাতৃভাষা আন্দোলনের 74 বছর পূর্ণ হবে এই দিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় দিবাগত রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে দিবসের কর্মসূচি। 21 ভোরে কালো ব্যাজ ধারণ করে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। এদিকে 21 প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 20 ফেব্রুয়ারি দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, দিবাগত রাত 12টায় শহীদ মিনারে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করবেন। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 20 ফেব্রুয়ারি সিরাজগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, মাঝে মধ্যে ছোটখাটো ত্রুটি বা ফল্ট হতেই পারে, তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে বলে আশা করছি। এদিকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 14 মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 6 ঘন্টা বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা 6 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই অবসায়ন প্রক্রিয়া শুরু করতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। ঈদের আগেই সরকার প্রয়োজনীয় অর্থ ছাড় করলে প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো অবসায়নের জন্য সরকারের অর্থ বিভাগের কাছে 5,600 কোটি টাকা চাওয়া হয়েছে। অর্থ বিভাগ আমাদের জানিয়েছে 2 ভাগে টাকা পরিশোধ করবে তারা। প্রথম ধাপে 2,600 কোটি টাকা দেবে, এরপর জুনের মধ্যে দ্বিতীয় ধাপে 3,000 কোটি টাকা দেবে, এরপর জুনের মধ্যে দ্বিতীয় ধাপে 3,000 কোটি টাকা। এর আগে গত 27 জানুয়ারি 6 প্রতিষ্ঠানকে অবসায়ন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আকাশসীমা ব্যবহারের ফি বাবদ ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে বাংলাদেশের। দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়া সত্ত্বেও সংস্থাটি বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশ আকাশপথ স্পাইস জেটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরিয়ে উড়োজাহাজ চালাতে হচ্ছে সংস্থাটিকে। বিশেষ করে কলকাতা থেকে গৌহাটি সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহরগুলোর ফ্লাইটে এই প্রভাব পড়েছে। এ বিষয়ে স্পাইস জেটের একজন মুখপাত্র জানান, আকাশপথ ব্যবহার সংক্রান্ত ফি সহ অন্যান্য পরিচালনাগত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই বিষয়গুলোকে নিয়মিত সমস্যা হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আমরা দ্রুত সমস্যার সমাধানের জন্য কাজ করছি। ফ্লাইট পরিচালনায় এর নেতিবাচক প্রভাব পড়েনি। যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানে আঘাত হানার পরিকল্পনা এঁটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাদ সেধেছেন। তিনি ইরানের হামলার জন্য ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ট্রাম্প ভেবেছিলেন ইরানে বিমান হামলা চালাতে ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি এবং ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স বেস
ফেয়ারফোর্ট ব্যবহার করা যাবে, তবে ব্রিটিশ সরকার রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিগুলো ব্যবহারে অনুমতি দেননি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখন তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, 10 দিনের মধ্যে চুক্তিতে না এলে ঘটতে পারে খারাপ কিছু। জবাবে কঠোর ভাষায় পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানও। দর্শক, এ ছিল টিভিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।